আমরা মানুষরা না কেমন যেন হয়ে গেছি। আমরা এখন কারো ডিভোর্স হওয়া দেখলে অনেক বেশি হ্যাপি হই। এটাকে নিয়ে অনেক বাড়িয়ে চাড়িয়ে অনেক কথা বলি। আবার ওখানে আবার ২ টা মানুষের মধ্যে ডিভোর্স হইছে বাট না আমাদের ওখানে মন্তব্য দেওয়া লাগবে। আমাদের অনেক কিছু বলার লাগবে। আবার ওখানে আমরাই মোটিভেশনাল স্পিকার হয়ে যাবো যে হ্যাঁ, এটা করলে ঠিক হইতো। মেয়েটার এটা করা দরকার ছিল, ছেলেটার এটা করা দরকার ছিল। বাট এন্ড অফ দ্য ডে তারা কিন্তু তাদের মতোই আছে। প্লাস যাদের ডিভোর্স হয়, আমার রিসেন্টলি আমার খুবই পছন্দের একজন আপুর, সুষমা আপু, উনার আমি ভিডিও অনেক দেখতাম এবং অনেক অনেক আছে না, ওনার কথা শুনে অনেক মোটিভেট হতাম। সো হয়তো বা তার জীবনে যে সে যেটা চেয়েছিল সেটা সে পায়নি, দ্যাটস ওয়াই সে সেখান থেকে সরে এসেছে। দ্যাট মিনস এটা না যে আপনার জীবনেও সেটা হবে বা আপনার জীবনেও এই জিনিসটা প্রয়োগ করতে হবে যে উনি কথা বলতো উনারই টিকলো না, আমার আর কিভাবে টিকবে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখন কারো বিয়ে হলে এখন অসুখী হয়ে যায়, মানে আমাদের হ্যাপিনেস চলে যায়। তখন আমরা সেই বিয়েটার মধ্যে তার আম, তার পাস্ট, তার পাস্ট তো আসবেই। যদি সে পাবলিক ফিগার হয় তার পাস্ট তো আসবে, পাবলিক ফিগারও এখন হওয়া লাগে না। তার পাস্ট, তার ড্রেস আপ, তার সাজ, তার এটা ওটা অঙ্গভঙ্গি সবকিছু আমরা নোটিস করি, তাই না? বাট আমরা এটা দেখি না যে সে যে তার জীবনটা গুছিয়ে নিয়েছে, সে তার জীবনে হ্যাপি আছে, তার ভালোবাসার মানুষটাকে পেল, সে তার ভালোবাসার মানুষটা তাকে কত ভালোবাসে, সে হ্যাপি আছে, এই জিনিসটা আমরা দেখতে পাই না এখন। আই ডোন্ট নো ওয়াই। আসলে সম্পর্ক জিনিসটা খুবই অদ্ভুত, এক একজনকার এক এক রকম। আর এখানে আপনাদের মন্তব্য দেওয়াটাও খুবই অদ্ভুত লাগে আমার কাছে।